আচ্ছা, তাহলে আজকে কোনটা পড়তেছি আমরা? যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, তাই না? এই অধ্যায়ের সৃজনশীলগুলো দেখব। তো এখানে কয়েকটা সৃজনশীল পড়লেই কিন্তু দেখবা মিলে যাচ্ছে, এরপরে সৃজনশীলগুলো সেই একই রকমের আসবে। তো ক খ আগে তোমার একটু মুখস্থ করতে হবে। যদি গ ঘটা মনে করে আজকে দেখাই দিলাম, ক খ একটু নিজে নিজে পড়লে ইজি হয়ে যাবে পড়াটা। তো দেখো, প্রথম যে সৃজনশীলটা, এটা একটু ভিন্ন ধরনের, চিত্রটা একটু অন্যরকম। দেখো, বি নাম্বারের চিত্র সি নাম্বারের চিত্রটা কি বোঝা যাচ্ছে, তাই না? বি কোনটা বলো তো? এটা কোন পর্বের বলো? চিত্রটা তো পড়ছো। হ্যাঁ, তো কাছাকাছি আসছো, বলো। ভল্লমাকার কোন প্রাণী? কি কি আছে করডাটার? কি কি আছে করডাটাকে? তিনটা ভাগে ভাগ করছি না আমরা? কি কি ভাগে? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। বি নাম্বার কোন পর্যায়ে? সেফালোকর্ডাটা 2 নম্বরে আছে। সেফালোকর্ডাটা সেফালোকর্ডাটাতে আছে। তাহলে বুঝে গেলা। তারপর সি নাম্বার কি? পাখি। এবিসে আছে, ভার্টিব্রাটার ভিতরে এবিসে। আর এ নাম্বার, এটা একটু মনে করো উল্টাপাল্টা লাগতেছে। এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে আমরা যে ইউরোকর্ডাটা পড়ছিলাম না, সেই পর্বের প্রাণী এটা। এটা হয় কয় সালে? 2017 সালের। তো হয়তো তখনকার বইতে পিকচারটা ছিল, তো আমাদের বইতে যেসব পিকচার আছে এখান থেকে সাধারণত দিবে। আর যদি কঠিন দিবার চাই তাহলে এইটাই দিয়ে দিবে, একটা বেশি কঠিন আর করবে না। ওইটা হচ্ছে কি? ইউরোকর্ডাটার কোনটা? শাপলা ম্যাক্সিমা। একটা নাম বলছিলাম না যে এখান থেকে পড়লে কোনটা পড়বা? শাপলা ম্যাক্সিমাটা পড়বা, ওইটাই। তো দেখো, উদ্দীপকটা বোঝা মানেই কি সৃজনশীল তোমার হয়ে যাওয়া। এখন তুমি নিজে নিজে পুরোটাই করতে পারবা। তো দেখো, ক নাম্বারে কি আছে? ট্যাক্সন কাকে বলে? ট্যাক্সন না, প্রজাতি কি? তো এটার একটা বড় একটা সংজ্ঞা আছে, আবার কি ছোট একটা সংজ্ঞা আছে। দেখো, ছোট সংজ্ঞাটা কি দেখো? শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক কি? প্রজাতি। তো এটা একটা। আবার আর একটা বলছিলাম কি, যে একদল প্রাণীগোষ্ঠী যদি নিজেদের মধ্যে যৌন মিলনের মাধ্যমে উর্বর একটা সন্তান জন্ম দেয়, তাহলে সেই গ্রুপকে কি বলবো আমরা? প্রজাতি বলবো। এটা বইয়ের ভিতরে আছে, তাই না? এই দুইটা সংজ্ঞার যে কোনো একটা সংজ্ঞা তোমরা দিতে পারো। না মনে রাখ না, যদি না মনে থাকে তাহলে কি করবা? প্রত্যেকটা প্রজাতি কি সবার নিচের স্তর না? শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ, ওইটাই কি? প্রজাতি। না পারলে বানায় তো দিতে হবে কিছু। ওইটা কি ভুল? আমি যেটা বলছি ভুল? ভুল না কিন্তু, ঠিক না? মার্কস কিন্তু দেওয়া উচিত। তোমরা বইয়েরটাই পড়বা অথবা গাইডেরটা পড়বা, যেটা সহজ লাগে সেটা পড়বা। আর না পারলে ওই জিনিসটা বলতে কি বুঝো, হয় এক লাইনে লেখো, নাই ক নাম্বারে তুমি 2 লাইনে বুঝায় রাখো, অসুবিধা নাই, হইলেই হয়েছে। এরপর আছে কি? ট্যাক্সন কি? এটাও পড়ানোর সময় বলছিলাম যে এটা গুরুত্বপূর্ণ। ট্যাক্সনটা কি? তো শ্রেণীবিন্যাসকে যে আমি ভাগ করতেছি, এই শ্রেণীবিন্যাসের ভাগগুলাই কি এক একটা ট্যাক্সন। তো এটাই। এখন এটা যদি পড়ো তুমি, যে প্রত্যেকটা যে রাজ্য, পর্ব, শ্রেণী, গোত্র, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে এক একটা ট্যাক্সন, মানে প্রত্যেকটা স্তরই এক একটা ট্যাক্সন। এটা একটু এখান থেকে পড়ে নিবা। এরপর আসো গ নাম্বারটায়, দেখো এটা আমাদের মেন বিষয়, যে এ চিহ্নিত প্রাণীটা কি? এ চিহ্নিত এই প্রাণীটা কি? বললাম কি শাপলা ম্যাক্সিমা, তাই না? শাপলা ম্যাক্সিমা। আর এটা হচ্ছে কি? ইউরোকর্ডাটার ভিতরে। তাহলে এখন কি বলছে? যে যে উপপর্বের আগে তুমি সেইটা চিহ্নিত করো। চিহ্নিত করলাম, কোন উপপর্ব? ইউরোকর্ডাটা। এখন ইউরোকর্ডাটার ভিতরে কি বলছে আমাকে? তার বৈশিষ্ট্যগুলো লেখো। এখন ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো লিখতে হবে। ওই যে ইজি যেসব বৈশিষ্ট্যগুলো মনে আছে, ইউরোকর্ডাটার নাম থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। ইউরো মানে কি? লেজ। আর কর্ডাটা মানে কি? মানে এরা হচ্ছে করডা পর্বের মানে নটকর থাকে। তাহলে এদের লেজের ভিতরে কি থাকবে? নটকর থাকবে। শীটটা আনছো না? শীটটা বের করো। ইউরোকর্ডাটা বের করো।
এই যে দেখো সবারই কি লেজ, ওই লেজের কথাটা লিখতে পারবো যে কি থাকে লার্ভা দশায়, শুধু কি থাকবে লেজের ভিতরে নটকটটা থাকবে। তারপর আবার কি বলছিলাম, যদি লার্ভা দশায় লেজের নটকট থাকে তাহলে বড় হয়ে গেলে কি হবে, এরা নিচে পড়ে যাবে, মানে কি পরিণত অবস্থায় নিশ্চল। এখন যদি নিচে পড়ে যায়, মনে করো সমুদ্রের নিচে কোথাও এটা পড়ে গেল, তাহলে কি করতে পারে, এটা নিশ্চল হয়ে থাকলো। এখন এর উপর দিয়ে কিছু প্রাণী যাবে না বা যে কোনো বস্তু যাবে না, তাহলে আর কি শরীরটা ক্ষয় হবে না। ক্ষয় হতে বাঁচার জন্য আর বাইরে একটা শক্ত একটা ভালো একটা আবরণ লাগবে, তাই না? কি আবরণ ছিল সেটা? টিউনিকা নামক একটা আবরণ, মনে আছে? সেটা দেখো এই টিউনিসিন নির্মিত একটা কি থাকে, টিউনিক আবরণ থাকে। তাহলে এইভাবে নিজের মাথায় মনে রাখতে হবে। তাহলে নিচে যে কোনো বস্তুর সাথে এটা মিলে থাকতে পারে, ওর সাথে লেগে থাকলো, সেটাও করতে পারে। আবার কি বলছিলাম যে লার্ভা থেকে বড় হয়ে গেল, লেজটা চলে গেল গা, তাহলে কি একটা উল্টা ঘটনা ঘটলো না? বড় হইলে পারে কি হয়, সাধারণত অঙ্গ প্রত্যঙ্গ বাড়ে, কিন্তু কমে যাচ্ছে না। এটাকে কি বলে, প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেড মেটামরফোসিস। তাহলে এই কথাগুলোও কি ওইভাবে চিন্তা করে লিখে ফেলবা। এরকম দু একটা বৈশিষ্ট্য, 3-4টা বৈশিষ্ট্য লিখলে পারে হয়ে গেল। তো দেখো গাইডে কী কী লিখছে। এক, ইউরোকর্ডাটা মানে সেখান থেকে লিখছে যে পরিণত অবস্থায় নটকট থাকে না, কিন্তু লার্ভা দশায় কি থাকে, কেবল লেজের ভিতরে নটকটটা থাকে। আর নাম থেকে কিন্তু এটা আমরা পাইলাম। দেখো পরিণত প্রাণী নিশ্চল এবং স্থায়ীভাবে নিমজ্জিত কোনো বস্তুর সাথে আটকে থাকে, সেটাই বললাম। ও বড় হয়ে গেছে, ওর তো লেজ নাই, তাহলে চলাচল করতে পারবে না, নিচে পড়ে থাকবে, কোনো বস্তুর সাথে লেগে থাকবে। আর যখন লার্ভা থাকে তখন সে কি হবে, চলাচল করতে পারবে মুক্তভাবে। তারপর দেখো আবার কি বললাম, যে নিচে যেহেতু আছে, নিচে যদি পড়ে যায় তার উপর দিয়ে কোনো প্রাণী বা কোনো বস্তু চলে গেলে তার ক্ষয়ক্ষতি হবে। সেটাকে আমরা সেটা থেকে বাঁচতে এর একটা আবরণ দরকার। সেই আবরণটা কি, ওই যে টিউনিক নামক একটা আবরণ, বা এটাকে আমরা টেস্ট নামও বলি। টিউনিক বা কি টেস্ট। তারপর দেখো এরা নিচে যেহেতু আছে, হয় একলা একলাও থাকতে পারে অথবা কলোনিভাবেও থাকতে পারে। কলোনি মানে কি, অনেকগুলা একসাথে মিলে আছে, এভাবে থাকতে পারে। এটা আগের বইতে অল্প কয়েকটা মানে এক্সাম বৈশিষ্ট্য ছিল, তারা সেজন্য অল্প কয়েকটা লাগছে। কিন্তু এখন আমরা যে এডিশন পড়তেছি এখানে আরও অনেক কিছু দিছে, যেমন কিছু প্রতীপ রূপান্তরের কথা বললাম। তারপর দেখো এদেরকে কী বলে, সাগর ফোয়ারা বলে, কারণ এদের কী আছে, সাইফন আছে, সাইফন দিয়ে পানি উচ্ছারিত করে বের করে দেয়। তো সেগুলো থেকেও কি আমরা লিখতে পারি। তাহলে দেখো এটা মার্কসটা কিভাবে মানে তোমরা পাবা। 1 নাম্বার মার্কস পাবা হলো ইউরোকর্ডাটা লেখার জন্য। এটাকে আরও যদি বিস্তারিত করে লেখো তাহলে স্যার আরও খুশি হবে যে ইউরোকর্ডাটার অ্যাসিডিসিয়ার ভিতরে আছে, তাই না? এরপরে বৈশিষ্ট্য তুমি 3-4টা যে কয়টা পারো সে কয়টা লিখলা, সুন্দর করে লিখবা, একটু পয়েন্ট পয়েন্ট করে মার্কস দিয়ে দিবে, ভালোই মার্কস দিবে, 2-3 ফুল মার্কসই দিয়ে দিবে। বুঝতে পারছো গ নাম্বারটা কীভাবে করবা? ইজি না? তাহলে এই শিটে যেগুলো বৈশিষ্ট্যগুলো আছে, যেগুলো ইজি ইজি লাগে সেগুলোই পড়বা। হাসতেছো কেন? দেখা ইজি লাগে, পড়তে হবে, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, শিখাও হয়ে যাবে। দেখো তারপরে ঘ নাম্বারটাই কি বলছে দেখো, উদ্দীপকের সি চিহ্নিত প্রাণীটি, সি মানে কোনটা, পাখি, অ্যাভিস পর্বের। এ আর বি হতে কি উন্নত। দেখো এ হচ্ছে ইউরোকর্ডাটা, বি হচ্ছে কি সেফালোকর্ডাটা, আর ই হচ্ছে কি মানে সিটা হচ্ছে কি ভার্টিব্রাটা। তিনটে কি আস্তে আস্তে উন্নতর দিকে না, সবচেয়ে উন্নত কি সি। তাহলে এখন এই অ্যান্সারটা তোমরা কীভাবে লিখবা? সবার আগে লিখবা সি চিহ্নিত প্রাণীটি এটা এই পর্বের, বি চিহ্নিত প্রাণী এটা এই পর্বের, অথবা এই প্রাণীটা এই পর্বের, সি পর্বের প্রাণীটি পাখি এটা এই পর্বের, এভাবে লিখতে পারো। অথবা সি পর্বের প্রাণীটি মানে সি উদ্দীপকের সি প্রাণীটি ভার্টিব্রাটা পর্বের, এভাবে লিখতে পারো। এখন লেখার পরে তারপর তোমরা কি করবা, বৈশিষ্ট্য লেখাগুলো শুরু করবা। যে দেখো সিতে কি আছে, মেরুদণ্ড আছে, বাকি দুইটাতেই কি মেরুদণ্ড নাই। সিতে মনে করো আরও কি উন্নত বৈশিষ্ট্য কী কী আছে,
উন্নত বৈশিষ্ট্যের মধ্যে আছে সি এর পালক আছে, সি উঠতে পারে। তারপরে আরও যদি বলি এই পর্বের কথা যদি বলি, এই পর্বের মধ্যে আর কি কি আছে বলো তো? এর মধ্যে অনেক ডাইভার্সিটি আছে ওই ভার্টিব্রাটা পর্বের। পাখি তো আছেই, পাখি বাদ দিয়ে আর কি কি আছে? স্তন্যপায়ী আছে, তারপরে সরীসৃপ আছে, অনেক কিছু আছে না? তুমি সেগুলোর কথাও আনতে পারো। কিন্তু এখানে যেহেতু শুধু প্রাণী বলছে, তাহলে আমরা কি করব? ওই প্রজাতিটি রাখবো, পাখিটাই রাখবো। কারণ পাখির বৈশিষ্ট্যগুলো কয়েকটা লিখবো, বলবো এই বৈশিষ্ট্যগুলা ওইসব পর্বে নাই। তাহলে কি হয়ে গেল? এটা উন্নত হয়ে গেল না? লিখবা যে পাখির কি কি আছে। পাখির ফুসফুস আছে, রক্ত সংবহনতন্ত্র আছে। তারপর আর লিখবা পাখি উড়তে পারে, এর পালক আছে, এর হাড় আছে, এর মেরুদণ্ড আছে, এইসব জিনিস লিখবা। তারপরে কি আছে? এ আর বি, এগুলার ভিতরে কি কি আছে সেগুলো লিখবা। এর ভিতরে লিখবা এরা সাগরে থাকে। তারপরে কি কি আছে? এরা নিশ্চল, তারপর পানির নিচে থাকে, টিউনিসিন আবরণ আছে। বিয়ের ক্ষেত্রে কি লিখবা? এদের সারা জীবনই কি থাকে? নটকট থাকে। কিন্তু নটকট কি হয় না? মেরুদণ্ডে পরিণত হয় না। তারপরে আর যা যা মনে আসে মাথায় এদের ভিতর থেকে, এদের মাথায় হুড আছে, হুডের বাইরে কি আছে? সিঁড়ি আছে। যেইটুক মনে আসে আর কি ওইসব কথাবার্তা লিখবা। লেখার পরে লিখবা মানে উক্ত কথা হতে বিশ্লেষণ করা যাচ্ছে যে সি পর্বে বিদ্যমান কী কী লেখছে ওগুলো দু একটা লিখবা। যে ফুসফুস, মস্তিষ্ক, রক্ত সংবহনতন্ত্র, তারপরে পালক টালক, এইসব উন্নত বৈশিষ্ট্য মেরুদণ্ড সবার আগে লিখবা। এই সকল উন্নত বৈশিষ্ট্য এ আর বিতে নাই, তাহলে কি সিটা সবচেয়ে উন্নত। তাহলে এটা কি বানায় বানায় লিখবা, বানায় লেখার টেকনিক্স। তুমি 1.5 পৃষ্ঠা লিখবা, হয়ে গেছে 4 মার্কস। স্যার কি দেখবে জানো? দেখবে এ দিয়া প্রাণীটা ঠিক লাগছে নাকি, বি দিয়া সি দিয়া প্রাণীটা ঠিক লাগছে নাকি। এখন দেখবে মেন বড় হোক কোনটা? সি। তাহলে সি এর তুমি 3-4টা বা 2-3টা ভালো মানে বৈশিষ্ট্য লিখছো নাকি। তারপর এ আর বি এর 1-2টা করে লিখছো নাকি। তারপর লাস্টে কি লিখবা? অতএব বিশ্লেষণ করে দেখা যায় সি এর মধ্যে যা আছে ওই দুইটার মধ্যে ওইসব উন্নত বৈশিষ্ট্যই নাই। তাহলে এটা কি উন্নত? এখন এই জিনিসগুলাই কি এই সৃজনশীলটা পড়লাম না, দেখবে এইটাই ঘুরায় ফিরায় সবগুলোতেই দিয়ে দিছে একই কাহিনী। সবগুলোতে বলবে এইটা এটার থেকে উন্নত। কিভাবে উন্নত তুমি বের করো। তাহলে সৃজনশীলটা তোমরা একটু দেখো, পুরোটাই পড়ো। আমি তো জাস্ট বলে দিলাম এভাবে এভাবে হবে, তোমরা একটু পড়ে দেখো।